স্বপ্ন থেকে নিয়ে আসা ১৬০ টাকার মাংস আমরা কতজন মিলে খেয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনা সিদ্দিকী। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। স্বপ্ন থেকে নিয়ে আসা এই প্যাকেজটার মূল্য হলো ১৬০ টাকা। আর এখানে বেশ ২০০ গ্রাম মাংস রয়েছে, সাথে রয়েছে আলু। মাংস আর আলুটা কাটিং করার কোনোই প্রয়োজন নাই, কারণ এখানে রেগুলার সাইজ করে কাটা আছে, আলুটাও কাটা আছে। তো আলুটা আমি আর ছিলবো না, এটা ছিলতে বেশ সময় লাগবে, এভাবেই রান্না করব। হাড় সহ সলিড মাংস দিয়েছে, বেশ ভালোই মাংসটা। তো আমি এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আদা রসুনের পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাংসের ভিতরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাংসের পরিমাণ যেহেতু কম, সবকিছুই কম কম লাগবে। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 3টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 3টা গোলমরিচ, 3টা এলাচ, একটা কালো এলাচ, পরিমাণ মতো দারুচিনি আর তেল দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখানো মাংসটাকে খুব ভালো করে মাখাতে হয়, তারপর একটু রেস্টে রাখলে ভালো হয়। যেহেতু এখন রাত হয়ে গেছে আর রেস্টে রাখবো না, মানে বেশ লেট হয়ে গেছে, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। স্বপ্ন কিন্তু এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছে তারা কিন্তু চাইলেই খুব সহজে গরুর মাংস কিনে খেতে পারবে। বর্তমান দ্রব্যমূল্যর বাজারে সবকিছুর দাম এতটাই চড়া হয়ে গেছে যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে কিংবা নিম্নবিত্ত তারা তো চাইলেই সবকিছু কিনে খেতে পারি না। তো স্বপ্ন কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। মাংসের পরিমাণ যেহেতু কম, এই মাংসটা হতেও বেশ লেট লাগে, কারণ অনেক মাংস রান্না করবেন দেখবেন খুব অল্পতেই হয়ে যাবে। আর মাংসের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আলুটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আগের কালে দেখতাম, আগের কালের কথা বাদই দিলাম, আমার খালা শাশুড়ি এখনো আলু ছিলতে চায় না, আলু কম হয়ে যাবে বলে। তো আমি আজকে আলু ছিলবো না, এভাবেই মাংসের ভিতরে দিয়ে দেবো। মাংস নাড়তে নাড়তে উড়ন্ত একটা ময়লা পড়লো, তো সেটাই তুলে নিচ্ছিলাম। আর মাংসটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে কষিয়ে অনেকটা সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর আরো কিছু গরম পানি দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওতে অনেকটাই নয়েজ থাকে, কারণ রাস্তার পাশে যেহেতু বিল্ডিং, সেই জন্য বিভিন্ন রকমের সাউন্ড থাকে। কিছুই করার নাই, একটু কষ্ট করে কথাগুলো ভালো করে শুনে নিয়েন। তাছাড়াও ঠান্ডার সমস্যার কারণে আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যায়, খুব কষ্ট করেই ভয়েস ওভার দেই। যাই হোক, এখানে পরিমাণ মতো একটু গরম পানি কাঁচামরিচ দিয়ে রান্না করে নেব। তো মাংস রান্না করতে বেশ অনেকটা সময় লেগে গেছে আমার। ফাইনালি রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যদিও এটা রাতের ভিডিও আর এখন বাজে রাত 10:30। এই মাংসটা যারা ব্যাচেলার আছে তারা নিয়ে এসে কিন্তু 2-3 জন মানুষ খেতে পারবে। যারা খুব বেশি খায় তারাও কিন্তু 2 জন মানুষ খুব ভালো করেই খেতে পারবে আমি মনে করি। আলু দিয়ে মাংস ভুনা, এটা কিন্তু পুরুষ মানুষ বেশি পছন্দ করে আমার মনে হয়, কারণ আমার বরের তো চলেই না আলু ছাড়া। আলু দিয়ে এই মাংসের তরকারিটা আমরা টোটাল 4 জন মানুষ খেয়েছিলাম, ভরপুরই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। মানে যতটুকু খেলে তৃপ্তি মিটে ততটুকুই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের শেয়ারিং। আজকের মতো আল্লাহ হাফেজ।